ফাইজার বায়োএনটেকের কোভিড-19 টিকা চোখের ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিশেষ করে কর্নিয়া অর্থাৎ চোখের স্বচ্ছ সামনের অংশের উপর এই টিকার ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এটি দীর্ঘমেয়াদী দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকিও তৈরি করতে পারে। গত শুক্রবার 18 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। সংবাদ মাধ্যমটি বলছে, তুরস্কের একদল গবেষক 64 জন মানুষের উপর এই গবেষণা চালান। অংশগ্রহণকারীদের চোখের কর্নিয়ার অভ্যন্তরের স্তর, যাকে এন্ডোথেলিয়াম বলা হয়, তা তারা টিকা নেওয়ার আগে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার 2 মাস পর পরিমাপ করেন। গবেষণায় দেখা যায় 2 ডোজ টিকা নেওয়ার পর কর্নিয়া কিছুটা মোটা হয়ে যায়, চোখের এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা কমে যায় এবং কোষগুলোর আকারে বৈচিত্র্য বেড়ে যায়, যা সাধারণত চাপ, প্রদাহ বা কোষের মৃত্যু হওয়াকেই ইঙ্গিত করে। স্বাস্থ্যবান মানুষের চোখে এই পরিবর্তনগুলো তেমন কোনো তাৎক্ষণিক সমস্যা সৃষ্টি না করলেও যাদের চোখ আগে থেকেই দুর্বল, চোখে অস্ত্রোপচার হয়েছে বা কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। গবেষণাটি জানায়, কর্নিয়ার গড় পুরুত্ব 528 মাইক্রোমিটার থেকে বেড়ে 542 মাইক্রোমিটারে পৌঁছায়, যা প্রায় 2% বৃদ্ধি। এটি খুব বড় পরিবর্তন না হলেও দীর্ঘমেয়াদী হলে কর্নিয়ার স্বচ্ছতা কমে যেতে পারে, ফলে দেখা ঝাপসা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও দেখা যায় কর্নিয়ার স্বচ্ছতা ধরে রাখার জন্য দায়ী এন্ডোথেলিয়াল কোষের গড় সংখ্যা কমে প্রতি বর্গ মিলিমিটারে 2597 থেকে 2378 কোষে নেমে আসে, যা প্রায় 8% হ্রাস। যদিও এই সংখ্যা এখনও নিরাপদ সীমার মধ্যে রয়েছে, তবে যাদের কোষ সংখ্যা আগে থেকেই কম, তাদের জন্য এটি চিন্তার কারণ হতে পারে। গবেষকরা বলছেন, এই ধরনের পরিবর্তন ইঙ্গিত দেয় যে কোষগুলো কোনো ধরনের চাপ বা প্রদাহের প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদিও এই মুহূর্তে দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা দেখা যায়নি, তবে দীর্ঘমেয়াদে এটি প্রভাব ফেলতে পারে কিনা তা জানতে আরও গবেষণা দরকার। এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা ডেইলি মেইল বলছে, গবেষণায় অংশ নেওয়া প্রত্যেকের চোখে টিকা নেওয়ার আগে এবং পরে সিরিয়াস কর্নিয়াল টেপোগ্রাফি এবং তোপে EM4000 স্পেকুলার মাইক্রোস্কোপি যন্ত্র দিয়ে কর্নিয়ার পুরুত্ব, কোষের গঠন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চোখের দৃষ্টি, চোখের চাপ ও সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। গবেষকরা অবশ্য এখনই টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছেন না, তবে যাদের চোখে আগে থেকে সমস্যা আছে তাদের জন্য কর্নিয়ার অবস্থা নজরদারির আওতায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।